আজ যদি কোনো মানুষ ইসলামের শত্রুতা করে, ইসলামকে মুছে দিতে চায়, খোদার কসম করে বলছি এমন একটা সময় আসবে গোটা পৃথিবীতে ইহুদিরা মুসলমানদের কোণঠাসা করবে। ইমাম মেহেদী পৃথিবীতে আগমন হবে, ধ্বংস করবে ইহুদিদের, দাজ্জাল পতন হবে, আর একদিনের জন্য হলেও গোটা বিশ্বের মাটিতে ইসলামের পতাকা পলপল করে উড়বে ইনশাআল্লাহ। উড়বেই উড়বে। মুসলমান, আজ পর্যন্ত শুনেছেন যে কোনো বাপ তার শখ করে বড় বাদশার নাম রেখে দিয়েছে, ছেলের নাম রেখেছে ফেরাউন? শুনেছেন? আজ পর্যন্ত শুনেছেন মুসলমান ঘরে কোনো বাচ্চার নাম রেখেছে নমরুদ? না না, মুসলমান ঘরে খোঁজ নিতে হবে না, একটু হিন্দু বাড়িতে খোঁজ নিয়েন তো। কোন হিন্দু মানুষ তার ছেলের নাম রেখেছে সাদ্দাত? না না, কুত্তা পোষে অনেক বাড়িতে, খোঁজ নিয়ে দেখিয়েন তো কুত্তার নাম রেখেছে আবু জেহেল, আবু লাহাব? কেউ রাখে না। কিন্তু পৃথিবীতে কত বাপ কত মা তার শখের ছেলে তার নাম রেখেছে বিলাল। হাবশি দেশের গোলাম ছিল, আলকাতরার মতো দেখতে কালো ছিল, তবে নবীর বড় পাগল ছিল, আল্লাহকে বড় ভয় করেছিল। তাই তো পৃথিবীর কোনায় কোনায় কত বাপ কত মা সন্তানের নাম বিলাল রেখে দিল। মুসলমান বন্ধু, সোনার চাঁদরা, এই পৃথিবীতে 228টা দেশ আছে, পৃথিবীতে একটাই মাত্র দেশ ইসরায়েল, ইহুদিদের দেশ, একটাই দেশ। এই পৃথিবীতে 3টে দেশ আছে বৌদ্ধ ধর্মের দেশ, এক হলো চীন, দ্বিতীয় হলো শ্রীলঙ্কা, তৃতীয় হলো মায়ানমার। এই পৃথিবীতে হিন্দুদের দেশ হলো 3টা, এক হলো ভারত, দ্বিতীয় নেপাল, তৃতীয় ভুটান। এই পৃথিবীতে খ্রিস্টানদের দেশ আছে 35টা, জাপান বলেন, জার্মান বলেন, আমেরিকা বলেন, আফ্রিকা বলেন। তবে এই পৃথিবীর মাটিতে মুসলমানদের দেশ আছে 57টা। এই পৃথিবীতে জনসংখ্যায় 1 নম্বর যারা বৌদ্ধ ধর্মের মানুষ, তারা কম বেশি 300 কোটির অধিক এই পৃথিবীতে বাস করছে তারা। দ্বিতীয় নম্বরে জনসংখ্যায় 260 কোটির অধিক এই পৃথিবীতে বাস করছে যারা, মুসলমান হলো তারা। তারপরেও আপনি দেখেন সামান্য একটা দেশ ইসরায়েল মুসলমানগুলোকে গরু ছাগলের মতো মেরেই যাচ্ছে। দেখছেন তো আপনারা দেশের পরিস্থিতি। কখনো বলছে মসজিদের মাইক নামাতে হবে, সাউন্ড কমাতে হবে, কখনো বলছে মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, কখনো বলছে কুরবানি আর হচ্ছে না, মানে একের পর এক। আবার ইউসিসি চালু হবে, মানে সরকারের আইনটাই লঘু হবে, শরিয়াতি আইন বলে আর কিছু থাকবে না। শোনেন নাই বোধহয়? আমার বন্ধু, আমার সোনার চাঁদেরা, আমার বড় ভাই বলছিলেন মাদ্রাসা নিয়ে, মাওলানা নিয়ে সত্যি উন্নত দরকার। মাদ্রাসা নিয়ে আমরা বেশ কিছু মানুষ পেট চালাচ্ছি, কোনো চিন্তা ভাবনা নাই ছেলেটার ভবিষ্যৎ কি হবে। তবে আল্লাহর কসম একটা কথা বলি, যারা বলছে মাদ্রাসায় লেখাপড়া করা কি হবে, শুনে রেখে দেন, এই দেশের মাটিতে প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই মাদ্রাসা লেখাপড়া করে ফার্সি ভাষার আরবি ভাষা শিখেছিলেন তিনি। দেশের মাটিতে প্রথম শিক্ষামন্ত্রী এবং সংগ্রামী ছিলেন যিনি, মৌলানা আবুল কালাম আজাদ। এই মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন তিনি। হিন্দু শাস্ত্রে সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন যিনি, নাম তার রাজা রামমোহন রায়। পাটনার এক মাদ্রাসায় লেখাপড়া করে ফার্সি এবং উর্দু ভাষায় শিক্ষিত হয়েছিলেন। বন্ধু আমার সোনার টুকরোরা, শিখ ধর্মের ধর্মগুরুর নাম হচ্ছে গুরু নানক। ওই গুরু নানক উনিও মাদ্রাসায় লেখাপড়া করে আরবি শিখেছিলেন, উর্দু শিখেছিলেন, ফার্সি ভাষা শিখেছিলেন। বন্ধু আমার, মাদ্রাসায় পড়ে হয়তো ডাক্তার হয় না, মাদ্রাসায় পড়ে হয়তো মাস্টার হয় না, মাদ্রাসায় পড়ে হয়তো উকিল ব্যারিস্টার হয় না,
কিন্তু খোদার কসম মাদ্রাসায় পড়ে মানুষ তৈরি হয়, মাদ্রাসায় পড়ে মানুষ তৈরি হয়। মাদ্রাসায় পড়ে সন্তান, ওই ছেলে কোনোদিন সুদের কারবার করে না, মাদ্রাসার তালবিলিম কখনো লটারি কাটে না, মাদ্রাসার তালবিলিম অভাবে পড়ে কখনো জুয়া খেলে না, মাদ্রাসার তালবিলিম কখনো শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় না, মাদ্রাসার ছেলে কখনো ভাইয়ের হক মেরে খায় না, মাদ্রাসার ছেলে কখনো বাপ মাকে ঘর থেকে বার করে দেয় না। মাদ্রাসার সন্তান যারা, কোরআন বুকে নিয়েছে যারা, পৃথিবীর জমিনে দামি মানুষ হয়েছে তারা। না না, ডাক্তার হয়তো দুনিয়ায় রুজি রোজগারের ব্যবস্থা সেই রকম করতে পারে না, কিন্তু আখেরাতের ব্যবস্থা ইনশাল্লাহ করেছে। তবে হ্যাঁ, প্রয়োজন আছে, বাংলা শেখানো লাগবে, ইংরেজি শেখানো লাগবে। দুনিয়ার বলছিলেন যে শুধু ইমাম হলেই হবে না, চাষ করো, ব্যবসা করো, দরকার আছে। আপনি ভালো খাবেন আর বউ বাচ্চা ছেলে মেয়ে লেখাপড়া, শুধু ইমামতি নিয়ে আপনি পড়ে থাকবেন তা তো না। বন্ধু আমার, সোনার চাঁদ বাবারা, ভাইরাই আমার, গোটা বিশ্বের মাটিতে আজ লাঞ্ছিত, অপমানিত, শিক্ষা থেকে আমি আপনি মুসলমান পিছিয়ে যাচ্ছে। তবে এই দেশের মাটিতে জোর করে মুসলমানদের কোণঠাসা করা হচ্ছে, এটা তো মানতে হবে। জোর করে কোণঠাসা করা হচ্ছে, মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে না। 2 ডাকাত চুরি করতে গেছে, শুনছেন মুরব্বী বাপ যারা, 2 ডাকাত চুরি করতে গেছে। 1 ডাকাত পাহারা দিচ্ছে, অপর ডাকাত পাঁচিল পার করে ঘরে ঢুকবে, আর পাঁচিলটা ছিল দুর্বল, পাঁচিলটা উল্টে ডাকাতের ওপর পড়েছে, তো ডাকাত চাপা পড়ে গেছে। সকালবেলায় ডাকাত বাদশার দরবারে গিয়ে বলছে, হুজুর নালিশ নিয়ে এসছি। বলে কি নালিশ? বলে আপনার দেশে আমরা ডাকাতি করব, এটাও কি পারবো না হুজুর? কি হয়েছে বাবা? বলে আপনার দেশের ডাকাত আমরা, ডাকাত চাপা পড়ে যাবে পাঁচিল উল্টে, এটা মেনে নেওয়া যায়? বাদশা বলছে কখনোই না। কি করতে হবে? বলে হুজুর ওই বাড়িওয়ালাকে ফাঁসি দিতে হবে। ডাকাত কেন চাপা পড়বে চুরি করতে গিয়ে? বাদশা বলছে ঠিক আছে দাঁড়া। বলে এই বাড়িওয়ালাকে ধরে নিয়ে আই। ও কেমনে পাঁচিল বানালো যে আমার দেশের ডাকাত চাপা পড়ে গেল? বিচার হচ্ছে। বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। বাড়িওয়ালা বলছে হুজুর আমার দোষ নয়, বাড়ি আমার, জায়গা আমার, পাঁচিলও আমার, কিন্তু এই পাঁচিল বানিয়েছিল রাজমিস্ত্রিতে, হয়তো গোলমাল করে। বলে এক কাজ করো, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসো, ফাঁসি দেবই। রাজমিস্ত্রি এসে বলছে হুজুর এ দোষ আমার নয়, আমি রাজমিস্ত্রি টাকা পেয়েছিলাম, কাজ করেছিলাম, বালু মশলা দিয়ে আমি পাঁচিল বানিয়ে দিয়েছিলাম, তবে আমার লিভার একটু মশলা গোলমাল করেছিল। বোঝাই লিভারকে ধরে নিয়ে আই। পাঁচিল কেন দুর্বল হলো, ডাকাত কেন চাপা পড়লো, বিচার চলছে। লিভারকে ধরে নিয়ে আসা হয়েছে। লিভার বলছে হুজুর এই দোষ আমার নয়, আমি তো বালু সিমেন্ট মশলা রেডি করে রেখেছিলাম, বালতিতে ছিল 1 বালতি পানি, রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, ওই হাতি লাফ মেরে দিল, বালতির পানিতে ঠেকে বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল, সেই মশলায় পাঁচিল হলো, মাল ডাকাত চাপা পড়ে গেল। এই দোষ আমার নয় হুজুর, হাতিওয়ালার দোষ। হাতিওয়ালাকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবই। হাতিওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। হাতিওয়ালা বলছে হুজুর এই দোষ আমার নয়, আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাপা তেমন করে না, তবে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, ওই মহিলা পায়ে এমন নুপুর পড়েছিল যে পায়ের নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল। এই দোষ মহিলার দোষ। যাই মহিলাকে ধরে নিয়ে আই। মহিলাকে যখন ধরে নিয়ে আসা হলো, সেই মহিলা বলছে হুজুর এ দোষ আমার নয়, আমি তো স্বর্ণকারকে দিয়েছিলাম, পায়ের নুপুর বানিয়েছিল স্বর্ণকার, ও ভেতরে একটু পাথর বেশি দিয়ে দিয়েছে, তাই আওয়াজ বেশি হয়, আর সেই আওয়াজে হাতি চমকে যায়, আর সেই চমকে যাওয়ার কারণে বালতির পানি উল্টে যায়, মশলা ঢিলা হয়, সেই মশলায় পাঁচিল হয়, দেশের ডাকাত চাপা পড়ে যায়। হুজুর আমার দোষ লয়, ওই স্বর্ণকারের দোষ। বলে স্বর্ণকারকে ধরে নিয়ে আয়।
স্বর্ণকার এসে বলছে, হুজুর আমি আর কি বাহানা দেবো, আমি রোগা পাতলা মানুষ, ফাঁসি দেবেন দেন, এমনি আমার বউয়ের কাছে শোক সম্মান নাই, ও বাড়ি গেলে শুধু ঘ্যানর 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 করে। যেমন গলা তেমন দেহ, রোগা পাতলা মানুষ। বাদশা বলছে তোমাকে ফাঁসি দেবো, ডাকাত চাপা বলেছে, মেনে নেওয়া যাবে না, ডাকাত চাপা বলেছে, ফাঁসি হবে। স্বর্ণকারের ফাঁসি, ফাঁসির দড়ি যেমন গলায় দিয়ে টান দিয়েছে। তোরা বড় অপরাধ কি? তো বলছে হুজুর আমার ফাঁসি দেবেন। পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমার ফাঁসি হবে, আপনি আমাকে বাঁচান। পীর সাহেব ভেবে বলছে বাবা এক কাজ কর, যখন তোর ফাঁসি দেবো বলবে তুই শুধু বলবি হুজুর তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আর আমি পীর সাহেব আমি বলবো হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশার দরবারে পীর সাহেব হাজির, খাদিমও হাজির। বাদশা বলছে খাদিম তোর ফাঁসি হবে। বলছে হুজুর ফাঁসি যখন দেবেন তো তাড়াতাড়ি দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশা চিন্তা করছে ব্যাপার কি রে, সবাই বাঁচার জন্য কত ছলনা কত বাহানা করে, আর এরা ফাঁসি নেওয়ার জন্য এত হুড়োহুড়ি করে, ব্যাপার কি? বলে হুজুর বলা যাবে না। বলে বল। বলে হুজুর ভোরের বেলায় স্বপ্ন দেখেছি আজকে ফাঁসিতে যে মারা যাবে ফুরুত করে বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধাই জান্নাত হাতছাড়া করা যাবে না। তা বলছে বাবা পীর সাহেব বাড়ি যাও, খাদিম তুমিও বাড়ি যাও, ফাঁসিটা আমাকে দাও, কারণ জান্নাত আমাকে দিতে হবে। দেশের আইন ব্যবস্থা বাবা এইরকম চলছে, মানে চুরি করেছে, চুরি করতে গেছে আর বলছে বাড়িওয়ালার ফাঁসি দেবো। শেষের বেলায় ফাঁসিতে দাঁড় করিয়েছে স্বর্ণকারকে, তাকে না করে খাদিমকে দাঁড় করিয়েছে। চুরি করছে যারা, চোর চোর বলছে তারা, আর মুসলমান দেশের জন্য রক্ত দিল, দেশের জন্য জীবন দিল, পার্লামেন্ট তোমাদের হাতে দিয়ে দিল। এই দেশের মাটিতে, এই দেশের মাটিতে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি রইল। এই দেশ আমার বাপ মায়ের দেশ। কার দেশ? আপনার বাপ মায়ের নয়? বলেন আদম নবী মা হাওয়া পৃথিবীর কোন জায়গায় এসেছিল বাবা? কোন জায়গায়? আরে আমাদের আব্বা আমাদের মা ভারতের জমিনে এসেছিল শ্রীলঙ্কায়। তখন তো ভারত অখণ্ড, শ্রীলঙ্কা ছিল ভারতের অংশ। মা আপনার পাকিস্তান আফগানিস্তান এসব ছিল তো ভারতেরই অংশ। মুসলমান বন্ধু আমার সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানকে আমাকে আপনাকে এই পৃথিবীতে ভারতের জমিনে পাঠিয়েছেন। আমরা যেমন অতীতে দিয়েছি রক্ত জীবন, আগামীতেও দেশের জন্য জীবন দেব। যত অত্যাচার করছো করে যাও, তবে একদিন ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পতাকা উড়বে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। সকলে মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লাগবে। ফাঁসির রাত হয়েছে যার তারও ভোর হবে, বাসর রাত হয়েছে যার তারও ভোর হবে। অর্থাৎ এই পৃথিবী থেকে যাওয়াই লাগবে। ফিরাউন ১৫০০ বছর বেঁচে ছিল। ওই ফিরাউন তরমুজের ব্যবসা করেছিল, ভালো লাভ করলো, অর্থ সম্পত্তি করে নিল, বাদশাহিত্ব পেয়ে গেল। সেই ফিরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল নাফরমান তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক নাফরমান বেঈমান ছিল। ওই নমরুদ বলেছিল, যে নমরুদ ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করেছিল, রাস্তা দিয়ে যেতে যেতে সুরমা কুড়িয়ে পেয়েছিল, চোখে যতবার সুরমা দেয় জমিনের তলায় হিরে জহরত মণি মুক্তা দেখতে পায়। ওই নমরুদ ওই বেঈমান বলেছিল আল্লাহকে মার্ডার করব, আল্লাহকে রাখবো না। আর আমার আল্লাহ বলেছিল তোরে মশা দিয়ে শায়েস্তা করব, আমি আল্লাহ তোরে ছাড়বো না। জানেন তো আপনারা পৃথিবীতে আর একটা নাফরমান ছিল, বাদশা ছিল, নাম তার সাদ্দাত ছিল। যেদিন সাদ্দাত ভূমিষ্ঠ হয় ওই দিন তার মা মারা যায়। মহা বন্যা এলো, তো ওই বন্যাতে বাচ্চা ভেসে গেল, জঙ্গলের কিনারায় ঠেকে গেল। ওই বাচ্চাকে বাঘে করে তুলে নিয়ে গেল।
বাঘের দুধ খেয়ে কয়েক মাস বড় হলো। হঠাৎ একদিন বাচ্চা জঙ্গলে কান্না করে, মাঝি নৌকা নিয়ে নদীপথে যায়, বাচ্চার কান্না শুনতে পেয়ে নৌকা থামিয়ে দেয়। সেই বাচ্চাকে জঙ্গল থেকে তুলে গ্রামে নিয়ে এলো। সেই বাচ্চা গ্রামে মানুষ হলো, নাম তার সাদ্দাদ হলো। বড় হয়ে বাদশাহিত্ব পেল, আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখালো। ওই সাদ্দাদ বলেছিল, আল্লাহর জান্নাতে আমি কোনোদিন যাব না, আমি জান্নাত তৈরি করে দেখাবো। আল্লাহ বলেছিল, তোর শখের জান্নাত চোখে দেখতে পাবি না। জান্নাতের দরজায় পা রেখেছে, জান্নাত ঢুকে দেখবে মালাকুল মউত ফেরেশতা সামনে, এই পা বাড়াবি না, কপালে খারাপই আছে। যেই পা বাড়িয়েছে গলা টুটি ধরেছে, সাদ্দাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শখের জান্নাত আর দেখা। পৃথিবীতে আর একটা নাফরমান বাদশা ছিল, নাম তার কারুন ছিল। মাল সম্পত্তি বালাখানা বিল্ডিং অনেকগুলো হয়েছিল। যখন তার প্রতি হুকুম হলো দান করো, সাদকা করো, তখন সেই কারুন বলেছিল, আমি আমার বুদ্ধি খাটিয়ে এত বালাখানা বিল্ডিং করলাম, কিসের গরিব কিসের দান। আল্লাহ বলেছিল, তোর যখন বুদ্ধি খাটিয়ে মাল সম্পত্তি করেছিস, তুই বুদ্ধি খাটিয়ে বাঁচিয়ে নে। আল্লাহর গজব পড়ে গেল, বালাখানা বিল্ডিং এমন ভাবে ধসে গেল, জিন্দা করুণকে আমার আল্লাহ কবর দিয়ে দিল, ঠেকাতে পারে নাই। আচ্ছা বলেন মুসলমান ভাইরা আমার, এত বড় বাদশা, এই সমস্ত বাদশারা চেয়েছিল ইসলাম মুছে যাক। আব্রাহা বলে একটা বাদশা এসেছিল, আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে চেয়েছিল, ইসলাম মুছে দিতে চেয়েছিল। আমার আল্লাহ আবাবিল দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। যে সময় ফিরআউন ছিল, ইসলাম মুছে দিতে চেয়েছিল, আমার আল্লাহ মুসার ওসিলা দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছেন না ওড়ান নাই? যে সময় নমরুদ এসেছিল, নমরুদ বলেছিল আল্লাহকে মেরে ফেলবো, ইসলামের নাম নিশানা মুছে দেবো, ওই সময় আমার আল্লাহ ইব্রাহিমের ওসিলা দিয়ে এই ইসলামের বিজয়ের পতাকা পল পল করে উড়িয়েছেন। যেই সময় দিন দুনিয়ার বাদশা ছিলেন বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চেয়েছিল ইসলাম মুছে দেবো, ওই সময় আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছেন। আজ যদি কোনো মুসলমান বলে ইসলামের ছায়াতলে আমি থাকবো না, ইসলাম আমার ভালো লাগে না, ইসলামের সুন্নত আমার পছন্দ না, শুনে রেখে দাও বন্ধু, ওই সময় বেঈমানটা চেয়েছিল ইসলামের কত মানুষ ছায়াতলে থাকে নাই।